হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব প্যাকেট ট্রেসার দিয়ে কিভাবে রাউটারে অ্যাক্সেস করতে হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে রাউটারে ফিজিক্যালি অ্যাক্সেস করতে হয়। এটা আমরা দেখে ফেলেছি। আমরা ক্লাসগুলো ফিজিক্যালি তো দেখবই। সাথে, সাথে বাসায় প্র্যাকটিসের জন্য আসলে প্যাকেট ট্রেসারের বিকল্প কিছু নাই। তো আমরা এই জিনিসটা একটু প্যাকেট ট্রেসারে শিখব। আর আমি একটু মুখে সেটা বলি, সেটা হচ্ছে যে রাউটারে অ্যাক্সেস করার জন্য আমরা এর আগে দেখেছিলাম যে কনসোল কেবল লাগে। কনসোল কেবলটা ওর কনসোল পোর্টে দিয়ে এবং একটা পাশ কনসোল পোর্টে দিতে হয় আর একটা পাশ আমার কম্পিউটারের ইউএসবি পোর্টে দিতে হয় এবং ইউএসবি পোর্ট থেকে দেখতে হয় যে এটা আসলে কোন কমিউনিকেশন পোর্টে অ্যাক্সেস কমিউনিকেশন পোর্টের সাথে কানেকশন সেটা আমরা দেখতে হয়। তো আমরা একটু দেখে নিই। আমি প্রথমে রাউটার থেকে রাউটারের কনসোল পোর্টের সাথে কেবলটা লাগিয়ে আমি আমার মেইন মেশিনের ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে আমি এইখানে ডিভাইস ম্যানেজারে আমি এই জায়গাটায় ঠিক দেখতে পারবো। ঠিক এই জায়গাটায় দেখা যাবে। আমরা ঠিক আরেকবার দেখি একটু। ম্যানেজে যাব, যে ডিভাইস ম্যানেজার পোর্ট অ্যান্ড কম পোর্ট এলপিটি, ঠিক দেখেন কম থ্রিতে আমাদের এটার ইউএসবি পোর্টটা লেগেছে। এক পাশটা হলো কনসোল পোর্টে যাবে আর একটা সিরিয়াল পোর্টে আমার যে ইউএসবি পোর্ট সেখানে আমি লাগিয়ে দিব। লাগিয়ে দিলে এখানে যে কমিউনিকেশন পোর্টটা পাবো সেই পোর্টটা অ্যাক্সেসের জন্য আমাকে পুটি অন করতে হবে। পুটি অন করে সিরিয়ালে যেতে হবে এবং কম ওয়ানের জায়গায় আমাকে লিখতে হবে কম থ্রি। লিখে আমি যদি ওপেনে দেই তাহলে আমার রাউটারে ফিজিক্যাল রাউটারে অথবা সুইচে অ্যাক্সেস করা যাবে। এটা হলো রাউটারে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেই পার্টটা। এবং আরেকটা যেটা হলো যে আমরা এখন বেসিক্যালি দেখবো হলো প্যাকেট ট্রেসারের মাধ্যমে। তো আমি প্যাকেট ট্রেসারটা সবার ইনস্টল করা আছে আশা করব। তো প্যাকেট ট্রেসারে আমি টাকে আমি অন করি। ওকে, অন করলে দেখা যাবে এখানে বিভিন্ন ওপেন অপশন আছে, অর্থাৎ ফাইল কোনো যদি আমার ক্রিয়েট করা থাকে সেটা ওপেন করার জন্যে, নতুন কোনো প্রজেক্টের জন্য এটা। আর এদিকে বেশ কিছু প্রিন্টিং করার জন্যে, তারপরে আপনার ফাইল মেনুতে গেলে আপনার আরও অনেক কিছু পাবেন, এডিট অপশন, ভিউ, টুলস, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। বাট আমি এখন কাজ করার জন্য যেটা দরকার সেটা আমি একটু দেখাতে যাচ্ছি। সেটা হলো নিচের এই পাশগুলোতে দেখেন এখানে রাউটার আছে, লেখা এসেছে সুইচ। পাশ দিয়ে আমি সুইচের মডেলগুলো পাবো। তারপরে হাবের মডেল পাবো, ওয়্যারলেস ডিভাইস আছে এবং কানেকশন আছে। পাশ দিয়ে বিভিন্ন কানেকশন টাইপগুলো দেওয়া আছে। এন্ড ডিভাইস অর্থাৎ বিভিন্ন ল্যাপটপ, টিভি, ফোন, এই ডিভাইসগুলো এখানে আছে। এখানে সিকিউরিটি ডিভাইস, ফায়ারওয়েল আছে, ওয়ান ইমুলেশন আছে, তার পাশ দিয়ে ডিসক্রিপশন আছে বিভিন্ন টাইপের। তো এরকম মোটামুটি বিভিন্ন ডিভাইস এখানে দেওয়া আছে এই পাশটাতে। আর আমি যদি কোনো রাউটারকে এখানে আনতে চাই তাহলে রাউটারে ক্লিক করব এবং আমি 1841 অথবা 1900 সিরিজের রাউটার দিয়ে আপনাদেরকে সমস্ত প্র্যাকটিক্যালগুলো দেখাবো। তো আপনার ফিজিক্যাল রাউটারটা আমাদের কিন্তু 1841 মডেলের। তো এখানে ক্লিক করব, রাউটারে ক্লিক করে 1841-এ ক্লিক করে আমরা এখানে দিয়ে দিব। রাউটারটা আমরা পেলাম। এটা কিছুই না, যদি এটাকে মুছে দিতে চাই তা এটাকে আমরা মুছলে এটার মধ্যে ক্লিক করে আমরা ক্লিক করলে আমি যদি কিবোর্ড থেকে ডেল চাপি, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য সিলেক্টেড আইটেম, ইয়েস, মুছে দিলাম। এখন আবার আমি এখানে ক্লিক করব, রাউটারে ক্লিক করব, তারপরে ঠিক এই জায়গাটা আমি একটা ক্লিক করলে রাউটারটা চলে আসবে। এখন আমি একটা সুইচ নেই, একটা সুইচে ক্লিক করব। ঠিক আছে, একটা সুইচ আমি এখানে জেনারিক একটা সুইচ দিয়ে দিলাম। না, এটা দরকার নেই, এটাকে আমরা মুছে দিই, ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, আমি একটা 2960 মডেলের একটা সুইচ নিয়ে নিই। ঠিক আছে, 2950। এই হলো একটা রাউটার নিলাম, একটা সুইচ নিলাম। এখন রাউটারটাতে যদি দেখতে চাই, রাউটারের ভিতরে ডবল ক্লিক করলেই এখানে দেখা যাবে এটা বিভিন্ন মডেল এখানে আছে। এখানে অফ অন বাটন, অফ অন, অন হইলে জ্বলবে লাইটটা, অফ হইলে বন্ধ। তো আমি যদি
এখানে বিভিন্ন পোর্ট আছে দেখা যাচ্ছে, দেখেন ঠিক পোর্ট আছে এখানে 4টা। দেখেন এটা কনসোল পোর্ট, ইথারনেট পোর্ট, এটা অক্সিলারি পোর্ট। এটা হলো অফ অন বাটন রাউটারের। ঠিক আছে, এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন, পাওয়ার কর্ড আছে, এখানে পাওয়ার বাটন, এখানে আপনি পাওয়ার দিতে পারবেন রাউটারে। তারপরে এখানে আপনি এক্সট্রা স্লট কিছু আছে, এই স্লটে আপনি ইচ্ছা করলে, যদি ল্যান পোর্ট শুধুমাত্র এখানে দুটোই আছে, একটা ইন একটা আউট, আমি ইচ্ছা করলে আরো ল্যান কার্ড এখানে লাগাতে পারি। লাগাতে পারবো না কেন বলছে, পাওয়ার অন করা আছে। কোনো কার্ড লাগাতে গেলে আমি এক্সট্রা ইন্টারফেস যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা এটাকে অফ করে নিব এবং আমি এক্সট্রা ইন্টারফেস এখানে অ্যাড করে দেবো। দেখেন আমার 4টা ইন্টারফেস অ্যাড হয়ে গেছে। আবার এটা রিমুভ করতে চাইলেও আমি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবো। চলে গেল। আবার দিতে চাইলে দিতে পারবো, কিন্তু অবশ্যই আমার পাওয়ার অফ করে নিতে হবে। আমি ইচ্ছা করলে এখানেও একটা দিতে পারি, ঠিক আছে। আর যদি রিমুভ করতে চাই, তাহলে আমি ইচ্ছা করলে এভাবে টান দিয়ে সরাই দিলে রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই মোটামুটি এই ইন্টারফেসগুলো এখানে। এখানে আরও বেশ কিছু আছে, যদি ল্যান্ড পোর্ট ছাড়া অন্য কিছু পোর্টও আমার লাগে, তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। তারপরে আমি কনফিগারেশন, এটা পাওয়ার অন করতে হবে, অন করে নিলাম। কনফিগারেশন মোডে স্টিল বুটিং। আচ্ছা, কনফিগারেশন আছে, আমি সিএলআই দেখি। দেখেন বুট হচ্ছে আমার রাউটারটা, খেয়াল করেন। এখানে আমি নো দিব, বলছে যে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, নো, এন্টার দেব, চলে আসছে রিটার্ন টু গেট স্টার্ট, আমি এখন এন্টার দিলাম। তো এটা হচ্ছে রাউটারে এক্সেসের জন্য। আমরা ইচ্ছা করলে আবার বুট দিয়েও দেখতে পারি। দেখি, আমরাকে বন্ধ করে দেই এবং আবার চালু করি, সিএলআই মোডে যাই, দেখেন বুট হচ্ছে। নো দেই, রাউটারটা আমার বুট হয়ে গেছে। এখন আমরা দেখব যে রাউটারটা আমরা কি করলাম। এখন আবার একটু ক্লোজ করে আরেকবার দেখি, তাহলে বেশি ক্লিয়ার হবে। ক্লোজ করি, রাউটারে আমি ডবল ক্লিক করেছি, কনফিগারেশন মোড আছে, ফিজিক্যাল কোনো চেঞ্জের ক্ষেত্রে এখানে কনফিগারেশন মোডে আমরা এখানে দেখতে পাবো রাউটারের নাম, টার্মগুলো, স্ট্যাটিক, সুইচ, রাউটার, গ্লোবাল, এই মোডগুলো দেখতে পাবো। এর পোর্ট কয়টা আছে, ইথারনেট 1, ইথারনেট 2, ঠিক আছে। তো আর সিএলআই মোডে আমরা কাজ করব, ঠিক আছে। তো আমরা সিএলআই মোডে চলে যাই, আবার রাউটারটাকে একটু অন করে অফ করি, ফিজিক্যালে যে অফ অন, সিএলআই মোডে যাব, অন হচ্ছে। এটা অন হোক, আমরা একটু আমাদের স্লাইডে যাই। এখানে আমরা দেব হলো নো দি। আমরা দেখব রাউটারের বিভিন্ন আজকে মোডগুলো দেখব, কিভাবে রাউটার অ্যাক্সেস করতে হয়। এই মোডটাকে বলা হয়, আমরা দেখেন আপনারা, এটাকে বলা হচ্ছে কি ইউজার ইএক্সি মোড। ইউজার এক্স, আমি যদি এনাবেল লিখি তাহলে প্রিভিলেজ মোডে যাবে, সেটা আমরা একটু দেখি। আমরা যদি এই জায়গাটায় এনাবেল লিখি, এনাবেল লিখে ট্যাব দিলেই, এন্টার দেই, এই মোডটাকে বলতেছি আমরা প্রিভিলেজড মোড। বেশ কয়েকটা মোড আছে, আমরা জানবো। প্রিভিলেজ মোড, এই নাম্বার লিখে যদি এরকম হ্যাশ সাইনওয়ালা যে মোডটা আসবে, এটাকে বলবো প্রিভিলেজ মোড। এরপরে যদি আমরা কনফিগার টার্মিনাল লিখি, তাহলে কি আসবে, গ্লোবাল কনফিগারেশন মোড। আমরা আস্তে আস্তে জানবো, তাহলে সুবিধা হবে আমাদের শিখতে। যাই আমরা, এখন লিখবো কি, কনফিগার টার্মিনাল। কেমন হলো?
এইরকম যে সাইনটা, এটাকে বলতেছি কি গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোড তিনটা মোড, একটা ইউজার ইএক্সি মোড যেটাতে গ্রেটার দেন সাইনটা থাকে, তারপরে যদি হ্যাশ সাইন থাকে এনাবেল লেখার পর সেটাকে বলবো প্রিভিলেজ ইএক্সি মোড। এরপর আমরা যখন কনফিগার টার্মিনাল লিখবো তখন গ্লোবাল কনফিগারেশন মোডে চলে যাবে। আর একটা জিনিস আমরা এখানে জানবো, সেটা হলো যে কোনো জিনিস কমান্ড যদি আমরা দেখতে না পাই, আমরা এখানে যদি কোশ্চেন মার্ক দেই, দেখেন কোশ্চেন মার্ক দেওয়ার ফলে এর এগেনস্টে যত রকম এখন কমান্ড আছে সেই কমান্ডগুলো আমরা দেখতে পাবো। এ অ্যাক্সেস লিস্ট, ব্যানার, অনেক কিছু আমরা কিন্তু দেখতে পাবো, অনেক অনেক কমান্ড আছে। তো এই কোশ্চেন মার্কটা খুব ইম্পর্টেন্ট। আমি যে কোনো কিছু যদি আমি এখন আমি যদি বের হতে চাই একটু বাইরের দিকে, তাহলে EXIT সিট লিখলে বাইর হতে পারবো। বের হয়েছি, এখন আমি এখানে একটা কমান্ড দিতে চাই, এখানে কি কি কমান্ড আছে যদি দেখতে চাই তাহলে কোশ্চেন মার্ক, এই যে কি কি কমান্ড আছে সব এখানে দেওয়া আছে, দেখেন আপনারা। তো এই কোশ্চেন মার্কটা হলো হেল্প, এই হেল্পটা খুব জরুরি। আপনি অনেক কিছু এখানে পড়তে পারবেন, যে অটো, ক্লিয়ার এবং পাশ দিয়ে এর যে কাজগুলো কি কাজ করে এটা দেওয়া আছে। ইরেজ মানে ইরেজ ফাইল সিস্টেম, এক্সিট ফ্রম ইএক্সি মোড, লগ আউট, এক্সিট ফ্রম ইএক্সি মোড। আমি যেটা দিলাম এক্সিট লিখে বের হতে পারবেন, ক্রিয়েট নিউ ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবেন, পিং দিতে পারবেন, রিলোড দিতে পারবেন। ও আচ্ছা, আরেকটু জিনিস বলে নেই, আমরা যদি রাউটারটাকে রিস্টার্ট দিতে চাই তাহলে কি করব, এখানে রিলোড, লিখে যদি আমি ট্যাব দিই তাহলে কিন্তু রিলোড চলে আসবে। আমি ইন্টার দেব, কনফার্ম, ইন্টার, দেখেন রাউটারটা বুট হচ্ছে। তো আমরা আজকে জানলাম হলো কিভাবে রাউটারটাকে রিবুট করতে হয়, এর মোড দেখেছি, এক্সি মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, এবং আমরা দেখেছি কি রিস্টার্ট কিভাবে দিতে হয়, রিলোড, এবং বের হতে হয় কিভাবে সেটাও আমরা দেখেছি, এক্সিট লিখে বের হতে হয় অথবা লগ আউট লেখা যায়। এখন আমরা আবার ঢুকি, অ্যাক্সেস করি, এনাবেল লিখি, তাই না? আর যদি বের হতে চাই লগ আউট লিখলেও কিন্তু পিছনে চলে যাবে, লগ আউট চলে গেল, বের হয়ে গেছি আমি। আবার এনাবেল লিখলাম, ভেতরে ঢুকলাম, কনফিগার টার্মিনাল, গ্লোবাল কনফিগারেশন মোডে। এইভাবে আমরা অনেক কিছু এখান থেকে করতে পারবো, সামনে আমরা দেখব। তো আজকে আমরা যেটা দেখলাম ঠিক একই, যে রাউটারে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখলাম হলো আপনার, কোথা থেকে দেখেছি সেটা হলো প্যাকেট ট্রেসার দিয়ে, এবং এটাকে কমান্ড দিয়েছি 2-3টা। এইটুক পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন এবং কিভাবে অ্যাক্সেস করতে হয় সেইটা শুধু করেন। একইভাবে সুইচের ক্ষেত্রেও সেম, সুইচেরটাতেও আমরা একইভাবে করতে পারবো। তো এইটুক দেখার পরে আমরা নেক্সট ডেতে দেখবো এর কিভাবে ইন্টারফেসে আইপি দিতে হয়, ইন্টারফেসটাতে কিভাবে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো আমরা নেক্সট ডেতে দেখব। এবং সাথে দেখব হলো যে এর পাসওয়ার্ড ক্রিয়েট, ইউজার ক্রিয়েট পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড সেটিং, কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এবং ক্রিয়েট করতে হয় অক্সিলারি পোর্টে, কনসোল পোর্টে, ভিটিওয়াই এবং এনাবেল মোডে। 4 ধরনের পাসওয়ার্ড এখানে দেওয়া যায়। আমরা এই জিনিসগুলো নেক্সট ক্লাসে জানবো। তো আজ এ পর্যন্তই, এইটুকু আপনারা প্র্যাকটিস করেন প্যাকেট ট্রেসারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।